আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জাবেদা সম্পর্কে জানবো। আজকে আমরা আছি জাবেদার কত নম্বর ক্লাসে? 3 নম্বর ক্লাসে। আজকে আমরা 6টি জাবেদা জানবো। কয়টি জাবেদা? 6টি জাবেদা। এখানে 6টি লেনদেন লেখা আছে। কয়টি লেনদেন? 1, 2, 3, 4, 5, 6। এই 6টি লেনদেনের আজকে আমরা জাবেদা সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে দেখা যাচ্ছে যে অফিসের প্রয়োজনে কাগজ, কালি ও পেন্সিল ক্রয়। অফিসের প্রয়োজনে কাগজ, কালি ও পেন্সিল ক্রয়। আমরা দেখতে পাচ্ছি যে কাগজ, কালি, পেন্সিল এই লেনদেনগুলো ছোট ছোট। এই লেনদেনগুলো আমাদের কাছে কি ছোট ছোট দেখা যাচ্ছে মানে অফিসের জন্য। তাহলে যখন দেখবো আমরা যে ছোট ছোট কোনো জিনিস কিনতেছে বা অফিসের প্রয়োজন, সেগুলা মনে কি করবো আমরা? সেগুলা মনে করবো মণিহারি। এগুলোকে আমরা কি মনে করবো? মণিহারি। মণিহারি। সেক্ষেত্রে আমরা ডেবিট করব মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মণিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে কাগজ, কালি, পেন্সিল এগুলা দেখলে আমরা কি মনে করবো? এগুলা মনে করবো আমরা এগুলো হলো মণিহারি। অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয়। অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয়। অঙ্কের তো আমরা ক্যালকুলেটর লিখতে পারবো না। আমরা তোমাদের প্রতিষ্ঠানের জন্য কি আসছে? অফিসের জন্য ক্যালকুলেটর আসছে, কিন্তু আমরা ক্যালকুলেটর লিখবো না। আমরা যখন দেখবো যেগুলা কি যন্ত্র রিলেটেড, ক্যালকুলেটর কি একটা যন্ত্র না? ইলেকট্রিক যন্ত্র। যখন দেখবো যে যন্ত্র রিলেটেড কোনো কিছু ক্রয় করা হচ্ছে, তখন আমরা লিখবো অফিস সরঞ্জাম ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট আর নগদান হিসাব কি? নগদান হিসাব ক্রেডিট। সেটা যন্ত্র জাতীয় যেরকম কিছু হতে পারে, মেশিন হতে পারে। তাহলে আমরা কি বুঝবো? যখন দেখবো যে যে যন্ত্রপাতিটা কিনতেছে এটা ইলেকট্রিক জাতীয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? অফিস সরঞ্জাম লিখবো ডেবিট, আর নগদান হিসাব কি লিখবো? ক্রেডিট। এখানে দুইটা উপযুক্ত লেনদেন কোনোটাই কিন্তু নগদ কথা উল্লেখ নাই, কিন্তু বোঝাই যাচ্ছে এগুলো অফিসের প্রয়োজনে বা অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর হয়। সেজন্যই ক্যালকুলেটর কখন আমরা কি বাকিতে ধরবো না, আমরা কিসে ধরবো? সবসময় নগদে ধরবো। ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হলো। ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হলো। আচ্ছা, আমরা যদি ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদান করি, বীমা প্রিমিয়ামটা একটা কি খরচ না? সে খরচটা কি বাড়ছে না কমছে এখানে? অবশ্যই বাড়ছে। সেটা দিছে কে? ব্যাংক দিছে। তাহলে এখানে ক্রেডিট কি হবে? নগদান ক্রেডিট না হবে, ব্যাংক ক্রেডিট হবে। তাহলে আমরা লিখবো বীমা প্রিমিয়াম ডেবিট, প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে বীমা প্রিমিয়ামটা কে দিল? ব্যাংক দিল। তার মানে আমার এই ব্যবসার তো একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে না? নাই। তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা প্রদান করা হয়েছে। তাহলে এখানে নগদটা ক্রেডিট করে আমরা কি ক্রেডিট করব? ব্যাংকে ক্রেডিট করব। 4 নম্বর যাবে দেখি আমরা, নিজ প্রয়োজনে কারবার হতে উত্তোলন করা হলো। নিজ প্রয়োজনে কারবার হতে উত্তোলন করা হলো মানে একটা ব্যক্তির ব্যবসা আছে, নিজস্ব ব্যবসা আছে, সেই ব্যবসায় কি করছে? সে মূলধন বিনিয়োগ করছে। এখন কি করলো? সে নিজ প্রয়োজনে মানে তার দরকার, এখন সে কি করলো? সে কারবার থেকে টাকা তুলে যাচ্ছে। তাহলে আমাদের কারবারে কি টাকা থাকবে না কমে যাবে? অবশ্যই কমে যাবে। তাহলে নিজ প্রয়োজনে যদি উত্তোলন করছে, আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট আর আমাদের নগদ টাকা কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে যখন দেখবে যে নিজ প্রয়োজনে কারবার থেকে ও টাকা তুলে নিয়ে যাবে বা উত্তোলন করে নিয়ে যাবে, এখানে নির্দিষ্ট করে বলবে না যে টাকা তুলে নিয়ে যাবে, কিন্তু উত্তোলন দেখলে আমরা বুঝতে পারবো এখানে টাকাই তুলে নিয়ে গেছে। তাহলে আমরা জাবেদা কি দিব? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট।
এবার আমরা 5 নম্বর দেখি। 5 নম্বর এখানে লেখা আছে অফিসের প্রয়োজনে টেবিল ক্রয়। অফিসের প্রয়োজনে টেবিল ক্রয়। এই টেবিলটা কি জাতীয় জিনিস? এই টেবিলটা হলো আসবাবপত্র জাতীয় জিনিস। কি জাতীয় জিনিস? কাঠের একটা জিনিস। এর কি কোনো ইলেকট্রিক, এটা কি ইলেকট্রিক জিনিস? অবশ্যই না। এটা কি চলতে পারবে? এটা হলো একটা জড় পদার্থ। এটা কি জড় পদার্থ, যেখানে রাখবো আমরা সেখানে থাকবে, এর কোনো একটা ইঞ্জিনও নাই। তাহলে আমরা কি লিখবো? অফিসের প্রয়োজনে টেবিল ক্রয় করলে তখন লিখবো আমরা আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আর অফিসের প্রয়োজন যেহেতু কিনছি, অবশ্যই এটা কিসে কিনছি? আমরা নগদে কিনছি, লিখবো নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি বুঝলাম? যখন টেবিল, বেঞ্চ এগুলা ক্রয় করবে, আসবাবপত্র রিলেটেড, এগুলা সবসময় কি হবে? এগুলা ডেবিট হবে আসবাবপত্র, আর নগদান হবে ক্রেডিট। এরপর আছে মেশিন সংস্থাপন ব্যয়। মেশিন সংস্থাপন ব্যয়। মেশিন স্থাপন করতে গেলে কি হয়? যে ব্যয়টা হয়, সেটা আমরা মেশিন যখন প্রাথমিকভাবে বসাই কোনো একটা জায়গায় স্থাপন করি, তখন কিন্তু এই ব্যয়টা হয়। তখন কি হয়? এই ব্যয়টা হয়। এই ব্যয়টা আমরা কার ভিতরে ধরবো? মেশিনের ভিতরে ধরবো, আলাদা এক্সট্রা ভাবে কোনো ব্যয় হিসাবে ধরবো না। এই জন্য আমরা জাবেদা লিখবো মেশিন হিসাব ডেবিট, আর অবশ্যই নগদ টাকা কিছু স্থাপন করতে, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। তার মানে আমরা মেশিন রিলেটেড যত প্রকার খরচ দেখবো, যে মেশিন স্থাপন, মেশিন বসানোর খরচ, মেশিনের ভাড়া, এগুলা সব কি জন্য কি ডেবিট করবো? আমরা মেশিন হিসাবে ডেবিট করব। সংস্থাপন বা ভাড়া এগুলা কোনো হিসাবে আমরা লিখবো না। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে, আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।